এই কেকটা মুখে দেওয়ার পরেই একদম মিলে যায়, আর পুরো একটা কেকের মধ্যে একটা রসমালাইয়ের ফিল আসে। আর সেই জন্যই কিন্তু এই কেকটার নাম হচ্ছে রসমালাই কেক। আর এই রসমালাই কেকটা যারা এখনও ট্রাই করেনি তারা কিন্তু ট্রাই করতে পারেন। আর এই রসমালাই কেকের স্পেশালিটাই হচ্ছে এই দুধে ভেজানো যেই রসটা আর হচ্ছে মালাইটা। আর সেই জন্যই কিন্তু এই কেকটা খেতেও আরও বেশি সুস্বাদু লাগে। আর এখানে আমি রসমালাইয়ের কেকের জন্য বা হচ্ছে রসমালাইয়ের যে স্পঞ্জ কেকটা সেটা নিয়ে নিলাম। তারপরে হচ্ছে রসমালাইয়ের যেই রসটা সেটাকে আমি সুগার সিরাপের পরিবর্তে ইউজ করলাম। তারপরে হচ্ছে এখানে রসমালাইয়ের যে ক্রিমটা সেটা নিয়ে নিলাম। দেন হচ্ছে আমি এই ক্রিমের উপরে একটা রসমালাইয়ের যে ফিলিং সেটা দিয়ে দিব। আর এভাবেই কিন্তু আমরা রসমালাই কেকটা মেক করে থাকি। আর এই কেকটা কিন্তু আমাদের পেজে খুব রিসেন্টলি চালু করা হয়েছে, কারণ এর আগে আমি এই কেকটা ডেলিভারি করিনি। আর অনেকেই আমাদের কাছে এই কেকটা চেয়েছিলেন অর্ডার করতে, কিন্তু তখন পাননি। তো এখন চাইলে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন। তারপর এরকম একটা হালকা অফ হোয়াইট কালার ক্রিম দিয়ে আমি হচ্ছে পুরো কেকটাকে ক্রাম কোটিং করে দেন হচ্ছে ফ্রিজে সেট করে নিয়ে এবার এই কেকের উপরে আমি একটু হালকা ডিপ কালার করে এটাকে ডিজাইন করে নিব, বা হচ্ছে ফাইনাল যে ফিনিশিং সেটা দিয়ে নিব। আর এই রসমালাই কেকের মধ্যে আসলে আহামরি অনেক সুন্দর বা হচ্ছে অনেক ডিজাইন করা যায় না, বা করলে ভালোও লাগে না। নর্মাল সিম্পল ডিজাইনের মধ্যে রসমালাই থাকবে, দেন হচ্ছে উপরের ডিজাইনও হচ্ছে কাজু বাদাম, দেন হচ্ছে রসমালাইয়ের সংমিশ্রণে কেকটা তৈরি করা হয়। আর সেই জন্যই আমিও চেষ্টা করেছি একটু সিম্পলের মধ্যে সুন্দর একটা লুক দেওয়ার জন্য। আশা করি পুরো ভিডিওটা বা কেকের ডিজাইনটা আপনাদের ভালো লাগবে। আর এখন আমি পুরো কেকটার উপরে এবং সাইডে একটা স্ক্র্যাপার দিয়ে ডিজাইন করে এটাকে ফিনিশিং দিয়ে দিলাম। আর ফিনিশিং দেওয়ার পর এটাকে আস্তে আলতোভাবে বা হচ্ছে একটু কিছুক্ষণ ফ্রিজে আরও কিছুক্ষণ সেট করে নিব, তাহলে আমার উপরের যে ডিজাইন সেটা করতে খুব সুন্দর হবে। আর উপরের ফিনিশিংটা একটু আস্তে আস্তে সময় নিয়ে করতে হয়, কারণ তা না হলে দেখা যায় কি ফিনিশিংটা পারফেক্ট আসে না। তো সেই জন্য আমি ফিনিশিংয়ের জন্য সবসময় যেভাবে করি স্ক্র্যাপার দেন হচ্ছে প্যালেট নাইফ দিয়ে ফিনিশিংটা দেওয়ার চেষ্টা করি। তারপর এখানে আমি একটা ওয়ানের নজল দিয়ে পুরো কেকের চারপাশে আমি কিছু রোজেট করে দিলাম। তারপর এই কেকের উপরের প্রত্যেকটা রোজেটের মধ্যে একটা একটা করে রসমালাই দিয়ে দিব। আর এভাবেই কিন্তু আমার কেক ডেকোরেশনটা কমপ্লিট হয়ে যাবে। আর যারা যারা আমাদের কাছে বেসিক বেকিং ক্লাসটা করতে চান সরাসরি হাতে কলমে, মতলবে বা হচ্ছে তার আশেপাশের এলাকাতে যারা আছেন তারা কিন্তু আমাদের এই বেসিক বেকিং ক্লাসে জয়েন করতে পারেন। কারণ মতলবের অনেকেই আছেন আমাদেরকে কেকের ক্লাস নেওয়ার জন্য মেসেজ করতেন বিভিন্ন সময়। তো তাদের সুবিধার্থে বা তাদের কথা চিন্তা করে আমরা এই ক্লাসের অ্যারেঞ্জ করেছি। আর ক্লাসের মধ্যে অলরেডি 5টা সিট বুকিং হয়ে গেছে। আগস্ট মাসের শেষ দিকেই কিন্তু আমাদের ক্লাসটা শুরু হবে। তাই এখনও যদি আপনি রেজিস্ট্রেশন না করে থাকেন আমাদের পেজে ইনবক্স করে বিস্তারিত জেনে জলদি জলদি বুকিং করে ফেলবেন। প্রথম 10 জন স্টুডেন্ট কিন্তু অফারে জয়েন করতে পারবেন। আর পরবর্তীতে যারা জয়েন করবেন তারা কিন্তু রেগুলার ফিতে জয়েন করতে হবে। অনেক স্টুডেন্ট আপুরা বা হচ্ছে গৃহিণীরা আমাকে মেসেজ করে রিকোয়েস্ট করার কারণেই কিন্তু আমি এই অফারটা দিয়েছি, যাতে আপনারাও কেক মেকিং শিখতে পারেন এবং বাসায় নিজেরা খাওয়ার জন্য বা বাচ্চাদের জন্য কেক মেকিং করতে পারেন বা হচ্ছে কেকের বিজনেস করতে পারেন। আর এই কেকে টোটাল 4 ধরনের আলাদা আলাদা ফ্লেভারে কেক মেকিং করে দেখানো হবে, দেন হচ্ছে ডেকোরেশন, এছাড়াও আনুষঙ্গিক যত ধরনের কাজ আছে সবগুলোই দেখানো হবে। তো এই হচ্ছে আমার কেকের ফাইনাল আউটকাম। কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর রসমালাই কেকটা কার কার পছন্দ কমেন্টে জানাবেন। আমার কিন্তু খুবই পছন্দ এবং আমার বাসার সবার অনেক বেশি পছন্দ। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।